ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্টুডেন্টদের সেকশনগুলোকে আলাদা করতে হবে এবং কোনো স্টুডেন্ট যদি অন্য কোনো সেকশনে যায় তাকে আবার তার সেকশনে কিভাবে আনতে পারবো। এর জন্য ক্লাস টিচার যারা আছেন তারা এই কাজগুলো করবেন। সর্বপ্রথম টিচার মডুলে চলে আসবেন। টিচার মডুলে আসার পর দেখতে পাবেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে, ম্যানেজ স্টুডেন্ট সেকশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে মিডিয়াম সিলেক্ট করতে পারবেন এবং যে ক্লাস টিচার, যে শিফট এবং যে ক্লাস সেগুলো শো করবে। এবং এরপর দেখতে পাচ্ছেন সেকশনের জায়গায় অল সেকশন শো করতেছে। মানে একটা ক্লাস টিচার চাইলে তার যতগুলো সেকশন আছে ক্লাস 7-এর সবগুলো সেকশন অ্যাক্সেস পাবে। এখন যদি কোনো ক্লাস টিচারের কাছে এক্সট্রা স্টুডেন্ট থাকে যেগুলো তার সেকশনে নেই কিন্তু স্টুডেন্টরা সেকশনগুলো পূরণ করেছে, সেক্ষেত্রে আমি যদি ধরি এই স্টুডেন্টটা আছে, আমি আর এটা কপি করি, এই স্টুডেন্টটা এ সেকশনে নেই, সেক্ষেত্রে আমি করতে পারি কি, স্টুডেন্টটাকে আমি যে সেকশন যেটা বিহীন হাইপেন দেওয়া আছে এটা ক্লিক করে দিতে পারি, তাহলে এই স্টুডেন্ট কোনো সেকশনেই থাকবে না। এরপর যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে এই স্টুডেন্টকে আর এই সেকশনে পাবো না। আমি এটাকে এই সেকশন করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টগুলো এক্সট্রা আছে প্রতিটা ক্লাস টিচারের, তারা সবগুলো এক্সট্রা স্টুডেন্টগুলোকে সেকশনগুলো হাইপেন করে দেবে, এখান থেকে হাইপেন করে দেবে। হাইপেন করে দেওয়ার পর এখন কোনো স্টুডেন্ট যদি কম থাকে, আশা করি ক্লাস টিচারদের কাছে সেকশনের লিস্টটা আছে কোন ক্লাস টিচারের কতগুলো স্টুডেন্ট আছে। ধরলাম কোনো একজন ক্লাস টিচারের কিছু স্টুডেন্ট নেই বা 4জন স্টুডেন্ট নেই, সেক্ষেত্রে যে স্টুডেন্টগুলো নেই তার আইডি দিয়ে এখানে সার্চ দেবে। আমি যদি একটা আইডি কপি করি এখান থেকে, ক্লাস 7-এর একটা আইডি আমি এখান থেকে সার্চ দিলাম। এখন এই স্টুডেন্টটা যদি বিতে থাকার কথা ছিল তাহলে এখান থেকে বিতে দিয়ে দিবে। যে ক্লাস টিচার যেটি আইডি দিয়ে খুঁজে নেবে সেই আইডিটা দিয়ে সার্চ দিয়ে এখান থেকে ওই সেকশনটা অ্যাড করে দিবে। এইভাবে হচ্ছে এই স্টুডেন্টের সেকশনগুলো অ্যাড করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।